Hello everyone, Assalamualaikum. This is me Raina Ramwan. Welcome to my channel. তো আজকে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আমাদের হাঁস আর রায়ানের দুষ্টুমি। তো আমার জন্য একটা খুশির সংবাদ, ইভেন আপনাদের জন্য একটা খুশির সংবাদ। তো সেটা হচ্ছে আমাদের হাঁস এই ফার্স্ট টাইম ডিম পারছে। ওই দেখেন আমাদের ডিমটা দেখা যাচ্ছে। তো রায়ান মাদ্রাসা গেছিল, ও চলে আসছে মাদ্রাসা থেকে। ও এখন এই হাঁসের ডিমটা নিয়ে আসার জন্য একদম বেহুশ। তো দেখেন রায়ান ডিম নিয়ে আসতেছে। ও অনেক খুশি যে আমাদের হাঁস ডিম দিচ্ছে। আমরা আগে কখনোই আমাদের ছাদে হাঁস লালন পালন করি নাই, এই ফার্স্ট টাইমই করলাম। আর সেখান থেকে মাশাআল্লাহ আমাদেরকে আল্লাহ ফলস্বরূপ উপহার স্বরূপ এই ডিম দিচ্ছে। তো আমাদের গতকালও একটা ডিম পারছিল হাঁস, আজকেও একটা পারছে। তো আপনাদের সাথে সেই ডিমটার কথা শেয়ার করা হয় নাই। দেখেন ওরা কি করতেছে। এই যে মাশাআল্লাহ দিলে আমাদের এই যে দুইটা ডিম। তো আজকে ডিমটা একদম ময়লা লেগে গেছে। মাছকে এই আমা আর ইচ্ছা কথা হাঁসের ডিমটা খাইয়া লাইতে। তাই নাকি? না বাবা, এই হাঁসের ডিম দিয়ে তো বাচ্চা ফুটবে, আবার অনেক হাঁস হবে ইনশাআল্লাহ। হাঁসের বাচ্চা ফুটালো তারপর খাবো। আচ্ছা, আমাদের যখন অনেকগুলা হাঁস হবে। আল্লাহ, মুরগিগুলা কিভাবে বের হয়ে গেল? ওদেরকে কে বের করছে? দেখেন ওদের কাণ্ড, ওরা একা একাই বের হয়ে এসে বসে কিভাবে জানো। এখন হাঁসের কাছে যদি মুরগির বাচ্চাগুলো যায় তো লড়াই শুরু হয়ে যাবে, হাঁস মুরগির লড়াই। রায়ান, তুমি এরকম কেন করতেছো? এই যে বাবা, এরকম করে না। তো হাঁসদেরকে খাবার দিছিলাম, ওরা খায় নাই। তো আমাদের মুরগির বাচ্চাগুলো খাইতেছে। জাস্ট খাবারগুলো অপচয় তো হচ্ছে না। খাও খাও। আমরা ছাদে অনেক দিন যাবতই আমাদের হাঁস আমরা পালি না, মুরগি পালি। তো আমাদের মুরগি অনেক মারা গেছে, কম হয়েছে, মারা গেছে বেশি। তো এই প্রথম আমাদের মুরগি থেকেও বাচ্চা দিছে মাশাআল্লাহ দিলে। আর হাঁস আমরা প্রথম পালতেছি, আমাদেরকে হাঁসও ডিম দিছে। একটা কথা কি, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দিবেই, শুধু ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো আল্লাহ আমাদের রহমত করছে আমাদের উপর, দেরি হলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের মনোবাসনা পূর্ণ করছে। দুধ চোর রায়ান, ও কন্ডেন্স মিল্ক চুরি করে খায়। তুমি যখন ঘুমায় থাকো, আমি যখন ঘুমিয়ে থাকি, ও প্রতিদিন চোরের মতন চুপি চুপি গিয়ে কন্ডেন্স মিল্ক খায়। ও নাকি ক্ষুধা পায়। তো ক্ষুধা পেলে কি কখনো মানুষ কন্ডেন্স মিল্ক খায় বলেন তো? ও একদিন আমরা চ্যালেঞ্জ করি, তুমি আমার অনেকগুলো কন্ডেন্স মিল্ক কিনে দিবা, একটা কন্ডেন্স মিল্ক। তারপরে আমি চ্যালেঞ্জ দিবা, যদি আমি পুরাটা কিনে খাইতে পারি তাহলে তুমি কি দিবা? বলো কি দিব? তুমি আমার শপিং করতে দিয়ে যাবা। শপিং? আরে বাবা রে। এদিকে আমার টুনটুনি পাখি তাসনিম, ও মোবাইলটা দেখার জন্য তো খুবই উতলা হয়ে আছে। আম্মু পাখি তাসনিম না বলো কত দেখ তাসনিম বুবু দিলা দি ইউটিউবে দেখা যায়। তো তাসনিম পাখিটা দুষ্টুমি করে। আম্মা, তাসনিম পাখি কই রে? পাখি কই রে? তাসনিম পাখিটা কই রে? আম্মু পাখিটা কই? এই যে আম্মু। এই যে তাসনিম চলে আসছে আমাদের বাসায়। ওরা গতকালকে আসছে রাতের বেলা। তো তাসনিম এখন এখানে চুপচাপ বসে আমাদের হাঁস মুরগিগুলো দেখতেছিল, এক কথায় সে উপভোগ করতেছিল। এখন সেখানে বসে বসে খেলা করতেছে। তো আমার মেয়েকে আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দুই ভাই বোন এখানে খেলা করতেছে। কি হয়েছে তোমার?
তো গাইস এখানে আমাদের একটা পেয়ারা আছে। তো অনেকদিন যাবত এই পেয়ারাটা ছিল, তো হঠাৎ করে কিছুদিন আগে আর দেখি না, কোথায় যেন হারাই গেছিল। তো এমনভাবে পাতার আড়ালে সে লুকায়া ছিল, মানে আমরা ভাবছি এটা কেউ খেয়ে ফেলছে বা ছিঁড়ে ফেলছে। তো আব্বা এটাকে কিভাবে যেন আবার খুঁজে খুঁজে বের করছে। এই দেখেন আমাদের এখানে একটা পেয়ারা চোর আছে, পেয়ারা চোর রাইয়ান। সে কিভাবে ওখানে গেছে পেয়ারা গাছের আড়ালে পাতার ফাঁকে ফাঁকে। না না না, এটা বড় হবে, রাখো, রেখে দাও। না, কামড় দিলে আর বড় হবে না, নষ্ট হয়ে যাবে। এটা অনেক বড় হবে। আর আল্লাহর রহমতে এই গাছের পেয়ারা এত মিষ্টি, এত পরিমাণ, মানে বলার মতো না। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারা আসলে বিলিভ করতেন। একদম চিনির মতন, মানে মধুর মতন মিষ্টি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে এরকম একটা গাছ পাইছি আমরা। তো আমি আর রায়ান একটু বাইরে গেছিলাম, আমার চাচি অসুস্থ ছিল, আদমিন হসপিটালে অ্যাডমিট। তো সেখানে ও আর আমি আর হচ্ছে আমার বোন, আমরা চাচিকে দেখার জন্য হসপিটালে গেছিলাম। তো সেখান থেকে আসার সময় রায়ান যে দই খাবে দই খাবে, তো রায়ানকে দই কিনে দেওয়া হয়েছে। দেখেন ও কী করে, মানে দই আর ওর ফেভারিট বার্গার। তো এই যে রায়ান বার্গার নিয়ে আসছে। তুমি কি হাত ধুইছো? সত্যি কথা? সত্যি কথা, আমি চোর পেয়েছি। তো নাকি হাত ধুইছে। এখনো একসাথে দুইটাই নিয়ে বসছে, আসলে কোনটা খাবে বুঝতে পারতেছে না। আগে কোনটা দিয়ে স্টার্ট করবে। তুমি আগে বার্গার খাবে? এটা কি গো মা? কেমন? চিকেন বার্গার। সেই স্বাদ। সেই স্বাদ তোমার ভালো লেগেছে? চিকেন বার্গার, চিকেন।